আবু সাইদ শহীদ হয় নাই, কিছু কিছু লোক কয় যে কইছে ও শহীদ। আবু সাইদ সে বলে আত্মহত্যা করছে। আবু সাইদ শহীদ হয়নি, যে কইছে ও কি, ও গাজী। তাই তো মনে হয়েছে। সম্মানিত ভাইয়েরা, যদি কেউ আগুনে পড়ে মারা যায় শহীদ, যদি কেউ বন্যার পানিতে পড়ে মারা যায় সে শহীদ। যদি কি থাকে, জোরে কোন, যদি কি থাকে, ঈমান থাকে। যদি কেউ সাপের কামড়ে মারা যায় সে শহীদ, কি থাকে? যদি কারো মৃত্যু জুমাবারে হয়, শুক্রবারে হয়, তাহলে সে কি? যদি কি থাকে, ঈমান থাকে। আবু সাইদ কি হিন্দু? না। আবু সাইদ কি বেঈমান? না। আবু সাইদ কি বেনামাজি? না। আমি দেখেছি, গিয়েছি তার বাড়িতে, সে আমল করত, স্টাডি করে, গবেষণা করত, 5 ওয়াক্ত নামাজি ছিল সে। সে শহীদ না, তোর কাছে কেউই নাজিল করছে, তুই শহীদ না বলিস? আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার মৃত্যুটাকে শহীদ মৌত হিসেবে কবুল করে নাও। সে শহীদ কিনা এটা প্রকৃত রহস্য সত্য এটা জানেন কে? আল্লাহ। আসতে বলেন জানেন কে? আল্লাহ। যে সে শহীদ না, তুই ফতোয়া দেওয়ার কে? ঠিক কিনা? যেই বক্তব্য দিছে ও কিছুই না, ও বদমাইশ। ওটা খসর মারা কিছু লোক আছে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, মুগ্ধ নামে একটা ছেলে পানি দেয় আর বলে কারো পানি লাগবে, কারো পানির প্রয়োজন আছে, এই যে পানি, এই যে পানি নিয়ে এসেছি, পানি খাও, পানি পান করো। মানবতা কাকে বলে? আমি কোরআন, গোটা কোরআন আমি স্টাডি করেছি, যতটুকু এলেম শূন্য, আমি তেমন এলেম নাই আমার, ভাঙ্গা চূড়া যতটুকু স্টাডি করেছি, কোরআনে কারীম পড়ে আমি যতটুকু বুঝতে পেরেছি, ইসলামের যত শ্রেষ্ঠ কাজ আছে, একটা মানুষের জীবনের যত শ্রেষ্ঠ আমল আছে, এর মধ্যে শ্রেষ্ঠ আমল হলো যে মানুষ মানুষের উপকার করে, যে মানুষ মানুষের কল্যাণ করে। একটা জাতিকে জুলুম থেকে, জুলুম শাহী থেকে, জুলুমতন্ত্র থেকে বাঁচানোর জন্য যে দুহাত বিছিয়ে দিয়ে বুকের তাজা প্রাণ ঢেলে দিতে পারে, তার ব্যাপারে যারা বাজে মন্তব্য করবে, ওর ঈমান আছে কিনা সন্দেহ। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? হ্যাঁ। সে শহীদ কিনা এটা তো আমিও বলতে পারবো না, এটা সত্য। তবে হ্যাঁ, তার ঈমান তো আছে, সেটা নামাজি তো। আল্লাহ তুমি তার মৌত থেকে শহীদে মৌত হিসেবে কবুল করে নাও। কথা বোঝা গেল? ফতুয়া দেওয়ার আর জায়গা পায় না, বুঝলেন? ফতুয়া প্যাসের জায়গায় এসে লাগায় দেয়। কিছু বদমাইশ আছে, এমন খতিব 5 আগস্টের পরের সপ্তাহে খতিব নাই, পালায়। 2 সপ্তাহ পর আবার দখল করতে আসছে। জুতার বৃষ্টি, জুতা যখন মারা শুরু হয়েছে, পালায় সাংবাদিকদের ডেকে বলে, ভাইরা আমার কপাল খুব ভালো, আমার গায়ে একটা জুতার বাড়িও পড়ে নাই। আসুন আমরা দিনকে বোঝার চেষ্টা করি। পালায় নাই, আলেমরা ছিল, আছে, থাকবে তারা, যদি কোরআনের আদর্শ নিয়ে তারা যদি চলে। ঠিক কিনা বলেন? আলেমরা পালায়, আস্তে আলেমরা পালায়। 2009 সাল আমার জীবনের প্রথম হজের সফর, সেই বছরে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজের সফর। উনি রয়্যাল গেস্ট হয়ে হজে গেলেন। ওনার বড় ছেলে, মেজর ছেলে শামীম বিন সাইদি হাফিজাহুল্লাহ, একসঙ্গে আমরা মিনায় ছিলাম। সেই সময় আল্লামা সাইদিকে বলা হলো, মুহতারাম, দেশে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা প্রস্তুত হচ্ছে, মনে হয় আপনার এই দেশে থেকে যাওয়াই ভালো হবে, আপনার না যাওয়াটাই মনে হয় উত্তম মনে হচ্ছে। উনি একখান মুস্কি হাসি মেরে বললেন, আমার দেশ, আমার জনগণ, আমার দলের কর্মী মানবতর জীবন যাপন করবে, জেল খাটবে, আর আমি বিদেশে আরামে বসে থাকব? এই কথা বলি মুস্কি একখান হাসি মেরে, না, সাইদির চরিত্র এমন হওয়া উচিত নয়, আমি দেশের মাটিতেই চলে যাব। উনি এসেছেন, জেলে ঢুকেছেন,
তার শেষ বক্তব্য ছিল কান্না না হাসি। তিনি কথা বলেননি, কিন্তু তার শেষ ভাষা ছিল কি? বলেন, শেষ ভাষা ছিল কি? তিনি কি অসন্তুষ্ট ছিলেন জেলখানায় থেকে? না। চোর অসন্তুষ্ট হয়, ডাকাত অসন্তুষ্ট হয়, সন্ত্রাসী অসন্তুষ্ট হয়। আল্লাহর যারা পছন্দের গোলাম, জেলখানা তাদের প্রিয় জায়গা। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ 14 অগাস্টে 13 অগাস্ট কাশিমপুর জেলখানা থেকে তাকে ধরে এনে বলবো, চিকিৎসার নাম করে তাকে হসপিটালে রেখে না তার নিজ পরিবার পরিজনের সঙ্গে সাক্ষাতের কোনো সুযোগ না দিয়ে সম্পূর্ণ ষড়যন্ত্র করে একটা সুস্থ মানুষকে, নিরোগ মানুষকে পয়জনিং করে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যেই মেডিকেল টিম তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছিল, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি দেওয়া হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। কোন জুলুমকে আমরা সহ্য করতে পারবো না। জুলুম সহ্য করা যাবে না। তারা যে অত্যাচারগুলো করেছে, যারা জালিম ছিল, জালিমের সঙ্গে কোন আপোষ হতে পারে? ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহু আকবার বলেন। আমরা কাফেরের আনুগত্য করব না, মুনাফিকের আনুগত্য করব না। আমাদের বন্ধু কাফের নয়, আমাদের বন্ধু রাশিয়া নয়, আমেরিকা নয়, আমাদের বন্ধু ভারত নয়। আমাদের বন্ধু কে? তাদেরকে যারা বন্ধু বানিয়েছে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি যে আল্লাহওয়ালা ছিলেন, আমার কাছে মনে হয় এটা 100%। আপনার কাছে কি মনে হয় তা আমি জানি না। উনি আজ থেকে 20-25 বছর আগে বলেছিলেন, দেশে এমন একটি সময় আসবে যে সময় পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত তারা খুঁজে পাবে না। পাইছে? কলার পাতায়। কোথায় শুয়েছিল? কলার পাতায়। সম্মানিত ভাইয়েরা, এর মানে আবার বুঝবেন না যে উনি গায়েব জানতেন না। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা যারা পছন্দের গোলাম, তাদের মুখ থেকে কিছু কথা বের করে দেন যেটা গায়েব জানার জন্য নয়। তারা গায়েব জানেন না, কিন্তু তাদের মুখ থেকে যে কথাটাই বের হয় সেটাই বাস্তব হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে 1 নম্বর হব আমরা দাঈ। আমরা দাওয়াত দেব কার পথে? আসতে বলবেন না, কার পথে? এখন দাওয়াত দেওয়ার জন্য প্রতিকূল পরিবেশ না অনুকূল পরিবেশ? মাহফিল করতে কি পারমিশন নিছেন? যান নাই থানায়? থানায় যান নাই? থানার লোকই আসছে? থানার লোকই ঘুরে এখন এনায়েতপুর। হ্যাঁ, ঠিক আছে তো, বুঝাই দিলাম তো। এই দেশে একটা থানাই গোটা দেশের সব থানাকে জানান দিয়েছে সই হও। সেটা কোথায়? তাহলে বেলকুচি এনায়েতপুরে আছে তো নাকি? আছে? 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 বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এখন অনুকূল পরিবেশ পেয়েছে। 1 নম্বর কাজ, রাসূলুল্লাহর কাজ, নবীর কাজ, দাওয়াত। বলেন তো, কি বলেন তো? কি এটা কি দুর্বল করে দেব না মজবুত করে দেব? যা কি পাবো সেখানে দাওয়াতি কাজ করব। এটা হচ্ছে 1 নম্বর কাজ আমার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা
ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين সূরা নাহাল 125 ভার্স নাম্বার 125 নম্বর আয়াত। শুধু রাসূলকে লক্ষ্য করে বলা হচ্ছে, রাসূল আপনি দাওয়াত দিন প্রজ্ঞার সাথে, প্রজ্ঞা নিয়ে আপনি দাওয়াত দিন, মানুষকে উত্তম নসিহত করুন। এটা আমাদের 1 নম্বর কাজ হবে। রাসূলের 1 নম্বর কাজ এটাই ছিল। আমরা এই কাজটা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা 15টা আদর্শ শিখে যাব। কয়টা আদর্শ বলেন? এর মধ্যে হলো কয় নাম্বার? আসতে বলবেন না, কয় নাম্বার? হাতের কড়াগুলো গুনবেন। 15টা আদর্শ আজকে শুনে শুনে যাবেন। অনেক লম্বা লম্বা কথা ছিল, একটু শর্ট করে বলছি, রাত তো গভীর হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের। নাম্বার 2 হলো আমার নবীর মধ্যে ভীরুতা ছিল না সাহসিকতা ছিল? বলেন, তিনি কি ভীরু ছিলেন না সাহসী ছিলেন? চরম সাহসী মানুষ ছিলেন। চুল পরিমাণ তার মধ্যে দিলে কখনো ভয় বাসা বাঁধে নাই। আমার নবীর জীবনে কত পরীক্ষা এসেছে, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফেল না পাস। আসতে বলবেন না, ফেল না পাস। জেল খেটেছেন, এমন জেল যে জেল পৃথিবীর কোনো মানুষ কোনোদিন খাটে নাই। এমন জেল ছিল আমার নবীজির। সিরাজগঞ্জের কারাগারে যান, গাজীপুর কারাগারে যান, ফ্যান পাবেন, লাইট পাবেন, বিড়িও পাবেন। কি পাবেন? বিড়িও পাবেন। হাই রে, বিড়ি খায়, ওরে বাপরে বাপ। গেছিলাম একবার, তো এই পরিমাণ বিড়ি চলে ভিতরে, কল্পনাতীত। আমি যখন প্রথম ঢুকি, এক মুরব্বীর বয়স প্রায় 86 বছর, আমার দেখে লম্বা একখান সালাম দেখে, হুজুর খুব খুশি হয়েছে আপনি ভিতরে আসছেন দেখে। তো বললাম যে আপনি খুশি হলেন কেন চাচা? কে বাবাজি, দূর থেকেও আসুনি, কাছে পাই না, এখন কাছে বৈশাও আসুন, খুব খুশি। তো বললাম চাচা আপনার মামলা কি? বলে বিস্ফোড়া। বিস্ফোরকও বলতে পারে না, কি কয়? বিস্ফোড়া। বললাম যে চাচা আপনি কি জানেন এটা কি মামলা? কে বাবা এটা খায় না কি করে, মানে বোঝেও না যে বিস্ফোরক মামলাটা কি। এরকম করে গায়েবী মামলা এই দেশে যা হয়েছে, যার জট কাটতে এসকে সিনহা বলেছিলেন আগামী 100 বছরও এই মামলা নিষ্পত্তি করা সম্ভব নয়। এই হক কিছু কথা কইছে, পাগলা বানায়া বাইরে পাঠায় দিছে। সম্মানিত ভাইয়েরা, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আয়না ঘর বানিয়েছিল। সেখানে কি কোনো আয়না ছিল? নাম দিয়েছে আয়না, কিন্তু সেখানে কোনো আয়না নাই। এত অন্ধকার, এত অন্ধকার, এত নিকষ কালো। মীর কাসেম আলী রাহিমাহুল্লাহর ছেলে ব্যারিস্টার আরমান, সরাসরি আমি তার সঙ্গে কথা বলেছি। আব্দুল্লাহ হিলামান আজমি, অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান, এই দেশের হাতে গোনা আর্মি বড় বড় অফিসারদের অন্যতম অফিসার, আজকের যে সেনাবাহিনী প্রধান তারও তিনি শিক্ষক। ব্যারিস্টার আরমান আজমির সঙ্গে কথা বলেছি। ব্যারিস্টার আরমান তিনি বলেছেন যে আমি 8টা বছর এই আয়না ঘরে ছিলাম, সূর্যের চেহারা দেখি নাই, সূর্যের চেহারা আমাকে দেখায় নাই। আমি জানতাম না আমার বাবার মৃত্যু হয়েছে। 8 বছর আগে আমার বাবা শহীদ হয়েছেন, আমি সেদিন জানতে পেরেছি যেদিন আমি আয়না ঘর থেকে মুক্ত হয়েছি। এটার নাম কি স্বাধীনতা? আসতে কয়, এটার নাম কি স্বাধীনতা? সম্মানিত বন্ধুগণ, এই বিজয়